আমার বন্ধু নিতাই গৌর, আমি তাদেরকে কোনোদিন বুকের মধ্যে নাচাতে পারিনি। আর তুই তুই আমার শিষ্য হয়ে আমার বন্ধু নিতাই গৌরকে হৃদয়ের মধ্যে নাচিয়েছিস। তাই আজ থেকে তোর নাম আর হৃদয় আনন্দ নয়, আজ থেকে তোর নাম হলো হৃদয় চৈতন্য। এই হচ্ছে হৃদয় চৈতন্যের ঘটনা। তো এখন কি হয়েছে না, সেই হৃদয় চৈতন্য প্রভুর কাছে এসে পড়েছে। প্রভু, আপনি আপনার চরণে আমাকে আশ্রয় দিন। এই কে রে ছোড়া তুই? একটু ছোট ছেলে এসে একবারে আচার খেয়ে পড়লি আমার চরণে, আর আমি তোকে চিনি না জানি না, আমি তোকে আশ্রয় দিয়ে দেবো? আমার কাছে তোকে কে পাঠিয়েছে? কেন এসেছিস আমার কাছে? জানেন তো, আমার বাবা ছোট থেকেই আমাকে কেবল একটা কথা বলতো, যে কৃষ্ণ ভজন নরজনমের শ্রেষ্ঠ সার্থকতা। তাই এই মনের মধ্যে ঘুরতে 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 আমি হঠাৎ একদিন গৃহত্যাগী হলাম। ঘুরতে 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 আপনার চরণে এসে পড়েছি। আপনি কৃপা করে আমাকে সেই শিক্ষায় শিক্ষিত করুন, যে শিক্ষা আমাকে টানতে টানতে গৌর গোবিন্দ চরণে নিয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। শোনো বাবা, তুমি যেই হও, তুমি যখন আমার চরণে এসেছো, ঠিক আছে, আমি তোমাকে কৃপা করব, কিন্তু পরীক্ষা না নিয়ে তো আমি তোমাকে কৃপা করতে পারি না। কি সুন্দর লীলার মধ্যে শিক্ষা দেখুন। এই জন্যেই আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে এবং আমার কৃষ্ণচন্দ্রকে, বিশেষ করে কৃষ্ণচন্দ্রকে লীলাময় বলা হয়েছে, আর গৌরাঙ্গকে আনন্দময় বলা হয়েছে। তো হ্যাঁ, আনন্দ লীলাময় বিগ্রহ হয়, আনন্দের মূর্তি হলেন আমার গৌরাঙ্গ সুন্দর, আর লীলার মূর্তি হলেন আমার প্রাণ গোবিন্দ। এদের লীলার মধ্যেই, গৌরাঙ্গের আনন্দের মধ্যেই তারা জীবকে শিক্ষা দিয়েছেন। কি সুন্দর কথা। বলে তোমাকে আগে, তোমার কাছ থেকে আমাকে পরীক্ষা নিতে হবে, যে সম্পদ আমি তোমাকে দেব সেইটা তোমার রক্ষা করার ক্ষমতা আছে কিনা আমাকে জানতে হবে না? যে মন্ত্র আমি তোমাকে দেব, সেই মন্ত্র তোমার রক্ষা করার ক্ষমতা আছে কিনা এটা আমায় দেখতে হবে তো, এটা আমায় জানতে হবে তো, নাহলে কি এমনি এমনি তোমায় দিয়ে দেব? বলুন গুরুদেব, কি পরীক্ষা আমাকে আপনার কাছে দিতে হবে? শোনো, ওই যে কলসিটা দেখছো না, ওই কলসিটা করে তুমি গঙ্গার থেকে জল নিয়ে আসবে। আর এই যে তুলসীর বন দেখছো, এই তুলসীর বনে তুলসীর বন সিঞ্চন করবে। এই হচ্ছে তোমার প্রতিদিনের কাজ, এই হচ্ছে তোমার প্রতিদিনের সেবা, আর এই হলো পরীক্ষা। ঠিক আছে, মনের আনন্দে বাচ্চা ছেলে, আজকে গুরুদেব আমায় কৃপা করে কৃষ্ণ সেবার অধিকার দিয়েছে, তাই ওই মাথায় কলসিটি চাপিয়ে মনের আনন্দে গুরুদেবের জয়ধ্বনি দিচ্ছে, আর গঙ্গার থেকে জল আনছে। জয় জয় শ্রী গুরু। এই দেখো মায়েরা, এখানে যারা রয়েছেন তারা তো সবাই দীক্ষিত একরকম, নাকি? দীক্ষা তো সবারই হয়েছে, সবার গুরু আছে। এই দেখুন গুরুদেবের যে মহিমা, তিনি কতখানি মহিমময়, এই গানটার মধ্যে, এই পদাবলীটার মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন পদকর্তা। গুরুদেব কেমন? জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু, গুরুদেব আমার প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। অদ্ভুত জাগ পরকার, অদ্ভুত জাগ পরকার, অদ্ভুত জাগ পরকার।
ওই দেখো ভাই, ও যে গুরু রূপে হয় অদ্ভুত প্রকাশ। দেখো গুরু রূপে হায় 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 হায়। অদ্ভুত প্রকাশ। ওই অদ্বয় ব্রহ্ম নন্দ নন্দনে, ওই দেখো গুরু রূপে হয় অদ্ভুত প্রকাশ। অদ্বয় ব্রহ্ম নন্দন। ভগবান তাকে পাঠিয়েছেন আমাদের মতন এই হতভাগাগুলোকে কৃপা করার জন্য। অদ্ভুত প্রকাশ, অদ্ভুত যাকো প্রকাশ, যাকো প্রকাশ। অদ্ভুত তিনি আমাদের কি করেছেন জানো? কি করেছেন? আস্তে মায়েরা, কি হলো কি? আস্তে। কি করেছেন তিনি? যখন দীক্ষা নিলাম, একটা থালার মধ্যে 5 রকমের ফল, 101 টাকা নগদ, একটা ধুতি আর একটা শাড়ি দিলাম, দীক্ষা নিলাম। এই হলো গুরুদেবের সঙ্গে সম্পর্ক শেষ। তিনি আমাকে যে মন্ত্রটি প্রদান করলেন সেটা যে কতখানি গুরুত্বপূর্ণ, এই অনুভবটা আমাদের মধ্যে থাকে না, অনেকের মধ্যে থাকে না। তিনি কি করেছেন আমার? হ্যাঁ, হিয়ায় অগ্রেতে কারণ তিমির বড় জ্ঞান আমার তিমির বড় জ্ঞান। আমার জ্ঞান সুচন্দ্র বাবা কিরণে করুণা সুচন্দ্র আহা, কিরণে করুণা। তিনি আমায় অজ্ঞান আধার দূর করেছে। অজ্ঞানাধার এইসব কথা বলতে গেলে সারা রাত্রেও বলে শেষ হবে না। এ কি আর 1-2 ঘন্টার বিষয়? ওই জ্ঞানের কাজল চোখে দিয়ে জ্ঞান সুচন্দ্র কিরণে করে না চন্দ্রকে রণে করোনা ইহলোচন আনন্দধাম। পরমে দয়ালে গুরুদেব আমার, যাকে দর্শন করা মাত্রই আমার নয়নের আনন্দের উদয় হয়। লোচন আনন্দধাম, লোচন আনন্দধাম। অযাচিত মোঘান পতিত ঘেরি সপন। অযাচিত গৌর হরি হরি বল। পতিত গেরি সপন। অযাচিত মোঘান কোন স্বীকৃতি নাই জেনে পরমে করুণাময় গুরুদেব আমার। অযাচিত পতিত গেরি সপন। যাছি দেওয়াল হরিনা। গুরুদেব আমার যাচ্ছে দেওয়াল হরিনা। আমাদের জগতের গুরুদেবরা যখন আমাদেরকে দীক্ষা দেন, আমাদের কাছে কি পরীক্ষা নিয়ে দীক্ষা দেন?
তারা কি বলেন যে তোমার কি যোগ্যতা আছে যে তুমি আমার কাছে দীক্ষা নিতে এসেছো? যজ্ঞাযজ্ঞ বিচার না করে নিজ গুণে কৃপা করে গুরুদেব আমায় কৃষ্ণ ভজনের অধিকার দেন। হ্যাঁ, অযাচিত মোখানো পতিত ঘেরি সকলু যাচি দেবল হরিনাম। কোন স্বীকৃতি নাই জেনে আমায় যেচে সেধে নাম দিয়ে আমায় যেচে সেধে নাম দিয়েছে। ও যে কৃপা করে নিজ গুণে কোন স্বীকৃতি নাই জেনে আমায় তারে অযাচিত কৃপা স্বভাবে তারে অযাচিত কৃপা স্বভাবে অযাচিত কৃপা স্বভাবে আমায় কোনো স্বীকৃতি নাই জেনে, আমায় কোনো স্বীকৃতি নাই জেনে নাম দিয়েছে। আমি ছিলাম দুরমতি অগতি, কোনো যোগ্যতা আমার ছিল না, আমি অধম, আমি নরাধম, দুরমতি অগতি ছিল অসতে কান্তমতি। আমি ছিলাম দুরমতি অগতি, হরি বল হরি বল। অসতে যে কান্তমতি নাহি সুকৃতি বলে নাহি সুকৃতি বলে শ্রী বৃন্দাবন যুগল ভজন কোন হরি বল। যুগল ভজন মোঘে করল উপদেশ মোহে করল আমায় উপদেশ দিয়েছে ভাই, উপদেশ দিয়েছে ওই ব্রজে যুগ সেবা করার উপদেশ দিয়েছে ভাই। ওই ব্রজে যুগল সেবা করার উপদেশ দিয়েছে ভাই। নিরমল গৌর বাবা বাবা আজ প্রেম রস সিঞ্চনে নিরমল গবুর প্রেম রস জনে পুরল সব মন ওরল সব মন কি সুন্দর কথা। নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে পুরল সব মনমাস। কি সুন্দর কথা, কি সুন্দর ভাবের এইসব গান, ভজনের এইসব গান। হ্যাঁ, আচ্ছা বলুন দেখি, এইসব গানগুলো যদি আমি কোমর দোলাতে দোলাতে গাই, হ্যাঁ, এইসব গান যদি আমি কোমর দোলাতে দোলাতে গাই, এইসব গান যদি আমি ঘাড় দোলাতে দোলাতে গাই, সেই গানের প্রেম থাকবে? ওই জন্যই কীর্তন গেয়ে বা শুনে আমাদের কোনো লাভ হয় না। কীর্তন শুনে বা কীর্তন গেয়ে আমাদের কৃষ্ণ ভক্তি লাভ হয় না, আমাদের মোক্ষ লাভ হয় না, আমাদের মুক্তি লাভ হয় না। এর কারণ হচ্ছে তাই যে আমরা বিধিসম্মতভাবে কীর্তন
গাইতেও পারি না আর কীর্তন শুনতেও পারি না। অতি নাহি হ বলো ভগবত বৈষ্ণব। কি সুন্দর কথা বলেছেন পদকর্তা, যে এহেন করুণার অবতারে এখনো যদি আমাদের রতিমতি আসক্তি না জন্মায়, তাহলে ধিক আমাদের জন্মের ধিক। সচরণাম বুঝে রতি নাকি হলো, সচরাচর বুঝে রতি নাহি হলো, রয়ত বৈষ্ণবদা আরে রবত বৈষ্ণবদা, রত বৈষ্ণব আমার গুরু চরণে হলো না মতি। তাই গৌর হরি বল। গুরু চরণে হলো না মতি, আমি যেমন এলাম, যেমন এলাম তেমনি গেল। আমার গুরু চরণে হলো না মতি, ওই আমি যেমন না যেমন শুধু মায়ার সংসারে ডুবে রইলাম, মায়ার সংসারে ভেসে রইলাম, বিষয়ে বাসনায় ভেসে রইলাম। গুরুদেব আমার গুরু চরণে হলো না মতি, রয়ত বসে না রত বৈষ্ণব এই জল বইছে আর গুরুদেবের জয়ধ্বনি দিচ্ছে। এটা হচ্ছে গুরুদেবের মহিমা কীর্তন। যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা প্রত্যেক দিন গুরুদেবের নামে এই কীর্তনটি করবেন। এই কীর্তন করতে করতে যখনই 2 ফোঁটা জল চোখ থেকে ঝরবে, তখনই তো গুরু কৃপা হবে। গুরু কৃপা না হলে, দীক্ষা নেওয়া মানে গুরু কৃপা নয়। গুরু দীক্ষা দিয়েছেন, সেই মন্ত্র জাপ করলে, সেই মন্ত্রের প্রতি যখন তোমার অনুরাগ জন্মাবে, সেই মন্ত্রের প্রতি যখন তোমার ভালোবাসা জন্মাবে, তখন তুমি গুরু কৃপা পাবে। আর গুরু কৃপা হলেই গোবিন্দের কৃপা হবে, এটা জেনে রেখো। হ্যাঁ, কৃপা 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 বলে দৌড়ে বেড়ালে তোর কৃপা হবে না। হ্যাঁ, কৃপা শব্দের অর্থ হচ্ছে করে পাওয়া। তো কি করে পাবে, কি করে পাবে সেই উপায়টি বলে দেন পরম করুণাময় শ্রী গুরুদেব। তো ছোট্ট ছেলে জল বইতে বইতে নরম মাথাটা একটা সময়ে দগদগে ঘা হয়ে গেল, ঘায়েতে পুঁজ রক্ত হয়ে গেল, এমনকি পোকা পর্যন্ত হয়ে গেল। কিন্তু ওই ছেলেটা শুধু কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হবে বলে মাথায় একটা পাগড়ি বেঁধে জল আনছে। এই পাগড়িটা দেখতে পেয়েছে গুরুদেব। ওরে ও দুঃখী, তুই মাথায় পাকড়ি নিয়েছিস কেন? আমাদের তো সম্প্রদায়ে পাকড়ি নেই, পাকড়ি খুলে দে বাবা, আমাদের পাকড়ি নিতে নেই। গুরুদেব দয়া করে আপনি পাকড়িটি আমায় খুলতে বলবেন না। ও তুই এত অবাধ্য কেন? তুই এত অবাধ্য? আমি তোকে পাকড়ি খুলতে বলছি, গুরুদেব খোল বলছি, গুরুদেব খোল বলছি। টেনে পাকড়ি খুলে দিয়েছে। যেই না টেনে পাকড়ি খুলে দিয়েছে, চমকে উঠলেন হৃদয় চৈতন্য প্রভু। এ কি সর্বনাশ! তোর সারা মাথায় ঘা হয়েছে, পোকা হয়েছে, পুঁজ রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। একটা বারের জন্য তো তুই আমাকে বলিসনি ঘায়ের কথা। গুরুদেব
আমি জানি যখনই আপনাকে আমি ঘায়ের কথা বলবো, হাজারে কথা বলবো, তখনই আপনি আমার সেবার ব্যবস্থা করবেন, সেবারে চিকিৎসার ব্যবস্থা করবেন। করবে। তাতে কি হবে জানেন গুরুদেব, আমি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হব। হরি বল। গুরুদেবী আমার নিতাই গৌর, হরি বল, হরি বল। আমি যে কৃষ্ণ সেবা সেবা হতে আহা, বঞ্চিত হব। ওগো গুরুদেব, বাবা বাবা আমি যে বাবার মুখে শুনেছি গুরুদেব, শুনেছি গুরুদেব একটি জীবাত্মা নাকি 84 লক্ষ বার ভ্রমণ করে। ভ্রমণ করে আর এই 84 লক্ষ জনের মধ্যে প্রথমেই কেটে যায় 20 লক্ষ বার গাছপালা হয়ে। গাছপালা হয়ে মুক্তি কখন পেলাম জানো গুরুদেব? জানো গুরুদেব যেদিনকে আমরা তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, যেদিনকে আমাদের পাতা গোবিন্দের চরণে গেল, চরণে গেল, সেই দিন আমরা ওই বৃক্ষ জন্ম থেকে মুক্তি পেলাম। মুক্তি পেলাম। 10 লক্ষ বার জন্মগ্রহণ করেছি পক্ষী কুলে, পক্ষী কুলে মুক্তি কখন হলো জানো গুরুদেব? বলো জানো গুরুদেব যেদিন আমি ময়ূর রূপে জন্ম নিলাম, জন্ম নিলাম, যেদিন আমাদের পালকের পাখা হলো গোবিন্দের শিরভূষণ, শিরভূষণ সেই দিনে আমি পক্ষীকুল থেকে মুক্তি পেলাম। মুক্তি পেলাম। 9 লক্ষ বার জন্মগ্রহণ করেছি জলজ জন্তু হয়ে, আহা! মুক্তি কখন পেলাম জানো গুরুদেব? যেদিনকে আমরা শাক রূপে জন্ম নিলাম, যেদিনকে আমরা গৌর গোবিন্দের আরতির কালে বাজিতে লাগলাম, বাজিতে লাগিলাম, সেই দিন আমরা ওই জলজ জন্তু থেকে মুক্তি পেলাম। মুক্তি পেলাম। 11 লক্ষ বার জন্মগ্রহণ করেছিলাম কৃমি কীট হয়ে, কৃমি কীট হয়ে মুক্তি কখন পেলাম জানো জানো গুরুদেব? গুরুদেব আমি যেদিন বজ্র কীট রূপে শালগ্রাম শিলায় স্থান পেলাম। নিতাই গৌর, হরি হরি বল। পেলাম। সেই দিন আমি কীট জন্ম থেকে মুক্তি পেলাম। আহা! এইভাবে কেটে গেল 30 লক্ষ বার পশুকুলে জন্ম পেলাম। বাবা বাবা যেদিন আমি গাভী রূপে জন্ম নিলাম, জন্ম যেদিন আমাদের দুগ্ধ বাবা। গৌরে গোবিন্দের তার ভক্তের সেবায় লাগলো, সেই দিন আমি পশু জন্ম থেকে মুক্তি পেলাম। মুক্তি পেলাম। মাত্র 4 লক্ষ মনুষ্য জন্ম, সব থেকে কম সময়। আহা! এই কটা দিন জগতে এসে আপনার মতো করুণাময় গুরু পেয়ে, গুরু পেয়ে দিন যদি হেলায় কাটাই, হেলায় কাটাই। আমি কৃষ্ণ আহা, সেবা বলে হারি। থেকে বঞ্চিত হব। কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হব। ওরে দুঃখী, জড়িয়ে ধরলেন, পাগলের মতো জড়িয়ে ধরলেন ছেলেটাকে। আয় আয়, তুই আমার বুকে আয়, আয় তুই আমার বুকে আয়। ওরে, তোকে এখনো দীক্ষা আমি দিইনি, তুই আমার শিষ্যত্ব গ্রহণ করিসনি, কিন্তু তুই আমার যেন সর্বস্ব চুরি করে নিয়েছিস। আয় তুই আমার কাছে আয়।
তুই আমাকে শিক্ষা দিয়েছিস। আয়। কয়েকদিনের মধ্যেই মাথার ঘা পরিষ্কার করে দিলেন, সেবা শুশ্রূষা করে কানে দিলেন শুদ্ধ মন্ত্র। শোন, আজ থেকে তোর নাম আর দুঃখী নয়। আজ থেকে আমি তোর নাম রাখলাম কৃষ্ণ দাস। আর যা, এখানে তোকে আর থাকতে হবে না। আমার কাছে, আমার পরীক্ষায় তুই পাশ করেছিস, এবার চলে যা মধুময় শ্রীধাম বৃন্দাবন, ভজনের সর্বশ্রেষ্ঠ স্থান। যা, তুই চলে যা বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামীর চরণে শরণাপন্ন হয়ে সেখানে প্রেমানন্দে কৃষ্ণ ভজন কর। নিতাই গৌর হরি হরি বল। গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে মনের আনন্দে চলেছে বৃন্দাবন। আমি হরি বলবো, হরি বলবো, রাধা মদন মোহন হেরব গো। আমি হরি বলবো, হেরবো গো। আমি হরি বলবো, হরি বলবো, রাধা মদন মোহন হেরব গো। আমি হরি বলবো। আমি এমনি ভাবে, আমি এমনি ভাবে বাবা ওই ব্রজের পথে চলবো গো। আমি হরি বলবো, রাধা মদন মোহন হেরবো গো। আমি হরি বলবো, বিপিনে বিনোদ খেলা, সঙ্গে তেরা খালের মেলা। ও সেই বিপিনে বিনোদ খেলা। সঙ্গে তেরা খালের মেলা। আমি তাদের সবার চরণ ধুলা ধুলা মাখবো গো। ওই আমি তাদের সবার হরি বল। চরণ ধুলা মাখিব। আমি হরি বলবো, হরি বলবো, রাধা মদন মোহন হেরব গো। আমি হরি বলবো। আমি যাব গো ব্রজেন্দ্রপুর, ও যে হব ব্রজ গোপীর নুপুর। ওই আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব ব্রজ গোপীর নূপুর। ওই চরণে মধুর মধু, ওই চরণে মধুর মধুর, গোপীর চরণে, গোপীগণের চরণে মধুর মধু, গোপীগণের চরণে মধুর মধুর। আমি ওই চরণে মধুর মধুর
তারাই অভিসারে বাবা! যাবে যখন নুপুর হয়ে আমি ওই চরণে মধুর মধুর তারাই অভিসারে যাবে যখন নুপুর হয়ে বাজব তখন স্বামী অভিসারে যাবে যখন আমি নুপুরে হয়ে আহ, বাজিব তখন ওই চরণে মধুর মধুর বাজব আমি হরি বলবো রাধা মদন মোহন হে দেব গো আমি হরে বল কহে নরোত্তম দাস ওগো মোরে অভিলাষ কহিল দত্তমদা মরি রে অভিলাষ আর কবে ব্রজে বাস করব আমি আর কবে ব্রজে বাস করব গো বলো বলো সেদিনের দিন আমার কবে বা হবে বলো বলো সেদিনের দিন আমার কবে বা হবে আমি কবে ব্রজবাসী হব বলো বলো সেদিনের দিন আমার কবে বা হবে বলো আমি কবে হরি বল হরি বল ব্রজবাসী হব সেদিনের দিন কবে বা হবে আমি কবে ব্রজ বাসে হব আমি ব্রজের ধুলো অঙ্গে মাখব আমি ব্রজ বাসে হব ব্রজ গোপীর ভাবিত হয়ে কবে ব্রজ বাসে হব আমি ব্রজের ধুলো অঙ্গে মাখব কবে ব্রজ বাসে হব বলো বলো সেদিনের দিন কবে বা হবে? বলো যাবে কবে আর কবে ব্রজে করব আমি হরি বলবো রাধা মদন মোহন হেরে বলো আমি হরি বলব আমি হরি বলবো আমি হরি বলব রাধা মদন মোহন হরি বল হরি বল হরি বল আমি হরি বলব রাধা মদন মোহন बोलो वृंदावन धाम की এই ছেড়ে দিন আমাকে বৃন্দাবনে এসে প্রবেশ করলেন জীব গোস্বামীর চরণে শরণাপন্ন হলেন জীব গোস্বামী পাদ কি এই এই দাঁড়া 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 কে রে তুই এই বাচ্চা ছেলে আমার চরণে এসে আছাড় খেয়ে পড়লি কে তুই হ্যাঁ কে তুই এই
আমার নাম কি, নাম তোর? আমার নাম দুঃখী কৃষ্ণদাস। আরে এ কি, দাঁড়া 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 দাঁড়া, নামটাকে ঠিক করে নে পাগল। বলে কেন? আরে বাবা, যে কৃষ্ণদাস হয় সে কোনোদিন দুঃখী হয় না। কৃষ্ণদাস দুঃখী হবে কেন? সুখী হওয়ার জন্যই তো কৃষ্ণদাস। কৃষ্ণের আর এক নাম হচ্ছে সুখময়। তো মানুষ কৃষ্ণ ভজন করে কি জন্যে? সুখ পাবার জন্য। তো কৃষ্ণ ভজন কি দুঃখ পাবার জন্য করে মানুষ? হ্যাঁ, তাহলে তুই যদি আবার দুঃখী, তাহলে কৃষ্ণদাস কেন? আর কৃষ্ণদাস যদি, তাহলে দুঃখী কেন? আসলে কি জানেন, আমার বাবার দেওয়া নাম হচ্ছে দুঃখী, আর গুরুদেবের দেওয়া নাম হচ্ছে কৃষ্ণদাস। যখন কেউ নাম জিজ্ঞাসা করে একসঙ্গে দুটো নাম বলে দিই, দুঃখী কৃষ্ণদাস। তোর গুরুদেবের নাম? আমার গুরুদেবের নাম হচ্ছে হৃদয় চৈতন্য প্রভু। হৃদয় চৈতন্যের শিষ্য তুই? ওই যে হৃদয় চৈতন্যের বুকে নিতাই গৌর দুটো ভাই নৃত্য করেছিল আগে। হ্যাঁ, তা আমার কাছে কেন এসেছিস? আমার গুরুদেব আপনার কাছে পাঠিয়েছে বৃন্দাবনের ভজন শিক্ষা করার জন্য। দিন, আপনি আমার বৃন্দাবনের ভজন শিক্ষা দিন। বলে শোনো বাবা, বৃন্দাবনের ভজন শিক্ষা করতে গেলে বৃন্দাবনের ভজনের বেশ কিছু নিয়ম আছে। তোমাকে আগের সমস্ত পরিচয় ভুলে যেতে হবে। আজ থেকে তোমার নতুন পরিচয় হবে, তুমি বৃন্দাবনে রাধা গোবিন্দের সেবিকা। আর ওই সব দুঃখী কৃষ্ণদাস এই নাম তোমার থাকবে না। আজ থেকে আমি তোমায় নাম দিলাম, সেটা হচ্ছে কনক মঞ্জরি। নিজেকে কনক মঞ্জরি জ্ঞানে রাধা গোবিন্দের সেবা করো। কোন সেবা করব গুরুদেব? বৃন্দাবনে তার একটা সেবা নয়, অনেক সেবা। কি আর দেবো? এই নে, আর তো কিছু নেই, এইটাই নে, ঝাঁটা নে। এই নাও, তোমার হাতে ঝাঁটা তুলে দিলাম। এই ঝাঁটা নিয়ে তুমি কুঞ্জ মন্দির পরিষ্কার করবে। জয় রাধার শ্যাম জয়। আহা, হরি বল হরি বল। একটু আগে কত আনন্দ করছিলেন, এই দেখেছো? এই হচ্ছে মানুষের গতি, দেখে নাও। একটু আগে হই হই করে আনন্দ করছিলেন, অসুস্থ। কিসের অহংকার, কিসের দাম্ভিকতা, কিসের আমার আমার, কিসের আমি আমি? সবাই সব ঠিক থাকবে, কিন্তু তোমাকেই একদিন জগৎ ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ বাবা, এই দেখো তার প্রমাণ। হ্যাঁ, ওই যেটা গানের মধ্যে বলেছে না, বাবার এই পৃথিবী যেমন আছে ঠিক তেমনই রবে, এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এই পৃথিবী যেমনই আছে তেমনি ঠিকই রবে। এইগুলো অনুভব করতে হবে। এইগুলো যখনই তোমার মধ্যে আসবে না, তখন দেখবে তোমার মধ্যে আর কোনো দেশ নেই, হিংসা নেই, নিন্দা নেই, খুঁটিনাটি নেই। তুমি তোমার নিজের কাজ নিয়ে এগিয়ে যেতে হবে। ও সেই নগদী তল বেতালে বিপত্র, ভগবান ও সেই নগদী তল বেতালে বিপত্র, এই জগতের কোনো শক্তি নাই তোমাকে রক্ষা করে। দিন নেমে এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। নিতাই গৌর হরি হরি বল। কি সুন্দর। হ্যাঁ, তো এবার কি হয়েছে না, ঝাঁটাটিকে নিয়ে মনের আনন্দে ঝাঁটাটাকেও চোখের জলে স্নান করিয়ে নিচ্ছে। কুঞ্জ মন্দির ঝাঁট দেবো, ঝাঁটাটাকে একটু শুদ্ধ করে নেব না, যদিও ঝাঁটা শুদ্ধ। কারণ সব থেকে বড় কথা হচ্ছে, ঝাঁটারে বৃন্দাবনে জন্ম নিয়েছিস, জন্ম নিয়েছি,
এ জন্মে তো আমার কৃষ্ণ সেবা হলো না। কৃষ্ণ সেবা হলো না। ওরে ঝাঁটারে তুই চাঁদের যাদের চরণ ধুলিতে গড়াগড়ি যাস, আহা, তাদের হয়ে আমার কাছে একটু প্রার্থনা জানাস, আমি যেন তোর মতোই আগামী জন্মে ঝাঁটা হয়ে জন্ম নিতে পারি। বাহ 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 বাহ। কিছু হবে হোক, না হবে না হোক, দিনান্তে একবার করে তো রাধা গোবিন্দের চরণ ধুলোয় গড়াগড়ি যেতে পারবো। তাই গৌর হরি হরি বল। এই বলে ঝাঁটাটিকে চোখের জলে স্নান করিয়ে নিয়ে চলেছে কুঞ্জ মন্দির পরিষ্কার করতে। কুঞ্জ মন্দির পরিষ্কার করতে গিয়ে কুঞ্জ মন্দিরের দরজা খুলে যেই না কুঞ্জ মন্দিরে প্রবেশ করতে যাবে, অমনি দেখলো কুঞ্জ মন্দিরের ধুলোর উপরে অসংখ্য পায়ের ছাপ। এ কি এত পায়ের ছাপ কেন? অনেকক্ষণ স্তম্ভিত থাকার পর, ও না না, আসলে কি আমারই ভুল। ওই রাধা গোবিন্দ লীলা করে তো, আর তাদের লীলা দর্শন করার জন্য কত দেব দেবী ঋষি মুনি গন্ধর্ব ছুটে আসে, তাদেরই সব পায়ের ছাপ হবে। হ্যাঁ, তো কি হয়েছে, যাক বাবা, তোমরা যেন আমার কেউ অপরাধ নিও না, কারণ তোমাদের পায়ের ছাপগুলো তো আমি পরিষ্কার করে দেব, গুরু কৃপায় আমি এই অধিকার পেয়েছি। নিতাই গৌর হরি হরি বল। এই বলে কুঞ্জ মন্দিরের ধুলো মাথায় নিয়ে কৃষ্ণদাস ওই ঝাঁটাটি নিয়ে মনের আনন্দে জয় রাধার শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধার শ্যাম জয় জয় গিরিধারী। জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী। ঝাঁট দিচ্ছে, ঝাঁট দিতে দিতে হঠাৎ ঝাঁটাটা সোনা হয়ে গেছে। কি ঝাঁটাটা সোনা হলো কি করে? হ্যাঁ তাই তো। ঝাঁটাটা সোনা হলো কি করে? এদিক ওদিক এদিক ওদিক তাকাতে তাকাতে দেখলো কি না, কুঞ্জ মন্দিরের ধুলোর উপরে সুন্দর একটা চারিদিকে নকশা কলকার কাজ করা দামি দামি হিরে বসানো একটা সোনার নুপুর পড়ে রয়েছে। এত দামি সোনার নুপুর কুঞ্জ মন্দিরে, তাহলে কি কেউ আমায় পরীক্ষা করার জন্য নুপুরটা ফেলে দিয়ে গেছে? হ্যাঁ, অনেকক্ষণ ভাবনা চিন্তা, না এসব ভেবে লাভ নেই বাবা, কারণ এইসব ভাবতে গেলে আমার ভজন নষ্ট হবে। তাই কি করলো না, ওই ধুলোর থেকে আস্তে আস্তে নুপুরটিকে তুলে নেবে। এই যেই না তুলে নিয়েছে নুপুরটাকে, সঙ্গে সঙ্গে সারা শরীরটা একবারে বিদ্যুতের মতো চমকে উঠল কৃষ্ণদাসের। সারা শরীরটা থরথর থরথর করে কাঁপছে, নিজেকে ঠিক রাখতে পারছে না, চোখ থেকে প্রেমাশ্রু বিগলিত হচ্ছে। কি 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 নুপুর ধরে আমার চোখে জল আসছে কেন? নুপুর ধরে আমার সারা শরীরটা থরথর করে কাঁপছে কেন? গুরুদেব! যাই না গুরুদেবকে স্মরণ করেছে, অমনি স্থির হয়েছে। এদিকে নুপুরটি যার হারিয়েছে সে আর কেউ নয়, স্বয়ং শ্রীমতী রাধারানীর হারিয়ে যাওয়া নুপুর। তাই গৌর হরি হরি। হ্যাঁ, রাধারানী প্রাণমধুর সঙ্গে নৃত্য কীর্তন করে ঘরে ফিরে গিয়ে যেই না নুপুর খুলতে যাবে, দেখলো একটা পায়ের নুপুর আছে, একটা পায়ের নুপুর নেই। চিৎকার করে উঠেছে, ললিতা ললিতা, সর্বনাশ হয়ে গেছে, আমার একটা পায়ের নুপুর হারিয়ে গেছে। এ কি করেছিস রাই? সকালবেলায় ঘুম থেকে উঠে কুটিলা জটিলা যখন দেখবে তোর পায়ের নুপুর নেই, তখন তো তোকে ছেড়ে কথা বলবে না, তাহলে তো সর্বনাশ। ললিতা ললিতা তুই যা, ললিতা তুই গিয়ে
তুই গিয়ে ওই কুঞ্জ মন্দির থেকে নুপুরটা নিয়ে আয়। আহ, ভক্তমণ্ডলী মায়েরা, জাগতিক জগতের বিষয়ের মাথায় লাথি না মারলে পরমার্থ লাভ করা বড় মুশকিল। ভালো করে লক্ষ্য করে দেখুন, যারা গোবিন্দের কৃপা পেয়েছে, রঘুনাথ দাস গোস্বামী থেকে আরম্ভ করে, নরোত্তম দাস ঠাকুর থেকে আরম্ভ করে, কাঁদির লালাবাবু থেকে আরম্ভ করে, সবাই কিন্তু একটা সময়ে বিষয় বাসনার অধিকারী ছিল। যাকে বলে সোনার চামচ মুখে দিয়ে জন্মেছিল রঘুনাথ দাস গোস্বামী। দুটো বাবার একটা সন্তান, হ্যাঁ, আদি সপ্তগ্রাম জমিদার পরিবারে জন্মগ্রহণ করলেন রঘুনাথ, কিন্তু তার শেষে তার পরিণাম কি হলো? বৃন্দাবনে যখন থাকতেন, রাধাকুণ্ডের পাড়ে বুক চাপড়ে চাপড়ে বেড়াতেন, শুধু হা রাধে কৃপা করো, হা রাধে কৃপা করো, হা রাধে কৃপা করো। জগৎ শেঠের কাছ থেকে এক ডাকে বৃন্দাবন কিনে নিয়েছিলেন লালাবাবু। যখন তার স্বপ্নাদেশ হলো, সবকিছু ছেড়ে দিলেন, প্রেমের কাঙাল হয়ে গেলেন। এই বেশি দূরে নয়, এইখান থেকে রাজশাহী জেলা কতটা, বর্ডারটা টপকালেই যশোর, ওইদিকে খানিকটা এগিয়ে গেলেই রাজশাহী। রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেছিলেন নরোত্তম দাস ঠাকুর, জমিদার পরিবারে একটি মাত্র সন্তান। হ্যাঁ, কি হলো না, সবকিছুর মাথায় লাথি মেরে হা গোবিন্দ তোমার হলাম বলে, হা গৌর তোমার হলাম বলে চলে গেলেন বৃন্দাবনের পথে, নবদ্বীপের পথে। এই জগতের সংকীর্ণ সুখকে তুচ্ছ মনে করতে হবে। এই জগতের সুখটা হচ্ছে সংকীর্ণ সুখ। এই জগতের সংকীর্ণ সুখকে পরিত্যাগ করতে না পারলে তুমি সেই আনন্দের জগতে পৌঁছাতে পারবে না। হ্যাঁ, এখন কি হয়েছে, ললিতা কোনো উপায় না পেয়ে শেষকালে কুঞ্জ মন্দিরে গিয়ে দাঁড়িয়েছে। বাবাজি ঝাড় দিচ্ছে। বাবাজি কে? এই ভোরবেলায় বাবাজি ঝাড় দিচ্ছে, একা বাবাজি ঝাড় দিচ্ছে। আমি বাবাজি মানুষ, নারী কণ্ঠ। হ্যাঁ, কে মা আপনি? बाबाजी, बाबाजी आपको एक नुपुर मिला है क्या? एक नुपुर पेয়েছো बाबाजी? हाँ हाँ नुपुर तक मिला है। बोले वो नुपुर मेरा है, मुझे दे दीजिए, नुपुरটা আমার, আমাকে দিয়ে দাও। যেই না বলেছে নুপুরটা আমার, অমনি চোখ চলে গেছে বাবাজির ওই ললিতার পায়ের দিকে। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ও সত্যিকারের নুপুরটা ওর, কি ও আবার আমার কাছে চুরি করতে এসেছে? হ্যাঁ, কি ব্রজো মা, ये नुपुर तुम्हारा है तो तुम्हारा दोनों पैर में कैसे नुपुर दिखाई दे रही है? এই নুপুর যদি তোমার হবে তাহলে তোমার দুটো পায়ের নুপুর এলো কোত্থেকে? সর্বনাশ, আমি তো গোড়ায় গলত করে ফেললাম না। এই বলে তাড়াতাড়ি ললিতা घाघरा दिए पाटा ढाका निচ্ছে। बाबाजी बोलছে छिपा लो छिपा लो, अपने पैर जितने भी छिपा लो, लेकिन पकड़ गई हो जो तुम झूठ बोल रही हो। अरे भाई, हम वृंदावन में आते हैं कृष्ण जी का भजन करने के लिए, और तुम वृंदावन में रहते हुए झूठ बोलते, शर्म नहीं आते? আমরা বৃন্দাবনে আসি কৃষ্ণ ভজন করার জন্য, আর তুমি বৃন্দাবনে থেকে মিথ্যা কথা বলছো, তোমার লজ্জা করে না? কি করব এখন, তোমার বলার পালা। আমি তো গোড়াতে গন্ডগোল করে ফেললাম। নুপুরটা আমার বলেই, শোনো বাবাজি, এ নুপুর মেরা নেহি, এটা আমার নয়, মেরে সহেলি কা, আমার সখীর নুপুর। বাহ! কিছুক্ষণ পরে একটা মেয়ে এসে বলবে আমার দিদির নুপুর, তার কিছুক্ষণ পরে এসে আর একটা মেয়ে এসে বলবে আমার বোনের নুপুর। কতজনকে নুপুর দেব? আর নুপুর চুরির দায়ে আমি সম্রাট আকবরের জেলখানায় যেতে পারবো না। যে সময়ের ঘটনা, সেই সময়ে আমাদের দিল্লির নবাব ছিলেন সম্রাট আকবর। এই আকবরের সময়কার এই ঘটনা। হ্যাঁ, তো বাবাজি তাহলে কোনো উপায় হবে না? অবশ্যই উপায় হবে। কে বলেছে উপায় হবে না? মনে মনে ভাবছে ব্রজমা, এত সুন্দর যার নুপুর, যার নুপুর ধরে চোখে জল আসে, নুপুরটা যদি তোমাকে দিয়ে দিই তাহলে আমি আর তার দর্শন পাবো না।
এত সুন্দর যার নূপুর, না জানি সে নিজে কত সুন্দর। কি বাবাজি কোনো উপায় হবে না? হ্যাঁ, উপায় অবশ্যই হবে। जिसका ये नूपुर है अगर उसको मेरे सामने ला सकते हो, যার এই নূপুর তাকে যদি তুমি একবার এনে দেখাতে পারো, যাও তাকে নিয়ে এসো আমার কাছে, তবে নূপুর দেব। কি করবে এখন? ললিতা ছুটে গিয়ে, রাধে সর্বনাশ হয়েছে, তোর নূপুরটা কুঞ্জ মন্দিরে পড়েছিল, এক বাবাজি ঝাড় দিতে এসে কুড়িয়ে পেয়েছে, বলে কিনা যার নূপুর তাকে ছাড়া নূপুর দেওয়া হবে না। চল। আমি কেমন করে যাব? আমি যদি যাই তাহলে আমাকে চিনে নেবে না। আরে বাবা শোন, তোকে চিনতে পারবে না, তুই বৃন্দাবনের একটা সাধারণ মেয়ে এসেছে, চল আমার সঙ্গে। জটিলা কটিলার ঘুম ভাঙার আগে তুই নূপুর নিয়ে আয়। কি করবে এখন? ললিতাকে সঙ্গে নিয়ে, ললিতার সঙ্গে করি বিনোদিনী যায়, ললিতার সঙ্গে নিয়ে বিনোদিনী যায়, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায়, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায়। ওই যে বাবাজি ঝাড় দিচ্ছে না, তুই একটু মিষ্টি মিষ্টি করে ভালো করে চেয়ে নে। বাবাজি, বাবাজি, বাবাজি। আবার সেই নারী কণ্ঠ, আবার সেই নারী কণ্ঠ। তাকিয়ে দেখা পরমা সুন্দরী রমণী। কে মা আপনি? বাবাজি आपको एक नूपुर मिला है। ओ তাই বলো, নূপুরটা চাইতে এসেছে। হ্যাঁ হ্যাঁ, নূপুর तक मिला है বাবাজি, ও নূপুর আমার, আমাকে দিয়ে দাও। বাহ, ওই দেখো একটু আগে ওই মেয়েটা এসেছিল, যেই না ধরা পড়ে গেছে, এখন তোমাকে কোত্থেকে ধরে নিয়ে এসেছি। ললিতা এই যে বলে কোত্থেকে তুই আমায় ধরে এনেছিস? আরে বাবা, ও জানবে কি করে তুই রাধারানী? ভালো করে বুঝিয়ে সুঝিয়ে নে। বাবাজি তুমি এক কাজ করো। কি কাজ? না, তোমার হাতের যে নূপুর আছে, আমার পায়ের নূপুরের সঙ্গে, একটা পায়ের নূপুর আছে, পায়ের নূপুরের সঙ্গে ভালো করে মিলিয়ে দেখে নাও। দুটো নূপুর যখন এক হয়ে যাবে, তখন তুমি আমার নূপুর দিয়ে দেবে। সেটা তো একটা কথা, কিন্তু নূপুরটা মেলাবো কি করে? মনে মনে ভাবছে খুব তাড়াতাড়ি, কিন্তু নূপুরটা মেলাবো কি করে? ও যদি নূপুরটা খুলে দেয়, তাহলে এত সুন্দর চরণ আমি স্পর্শ করতে পারবো না, পারবো না। মনে মনে ভাবছে নূপুর তো আর কেউ নয়, নূপুর আর কারোর নূপুর নয়, যে চরণে যোগী যোগে পায় না মুনি ধ্যানে পায় না, ধ্যানে পাই না। তাহলে আমি আমি নূপুর মেলাবো। তুমি দাও দাও চরণ বাড়ায় দাও, দাও দাও চরণ বাড়াই দাও, তুমি দাও দাও চরণ বাড়ায় দাও। আমি ভালো করে মিলায়ে দেখব, যারে নূপুর এমন তারে চরণে, আমি ভালো করে মেলায়ে আরে দেখব, নূপুর এমন তার চরণে আমি কেমন, ভালো করে মেলায়ে দেখব। নূপুর এমন তার চরণে কেমন, দাও দাও চরণে বাড়াই দাও। রাধারানী কোনো উপায় না পেয়ে, নাও যখন ধরা পড়তে, আর কি করব, বিপদে যখন পড়েছি, নাও রাধারানী চরণটি বাড়িয়ে দিলেন। এইবার যেই না চরণটি বাড়িয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে চরণটিকে টপ করে জড়িয়ে ধরে, যেখানে সেখানে রাখেনি, চরণটিকে ছলনা করে একবারে বুকের কাছে নিয়ে এসেছে। বুকে একবার করে ঠেকাচ্ছে, যতবার চরণ বুকে ঠেকছে ততবার বিদ্যুতের মতো সারা শরীরটা চমকে উঠছে, কাঁদছে মনে মনে, আর বলছে রাধে, হে কৃপাময়ী, হে করুণাময়ী, হে প্রেমময়ী, একবার যখন চরণ দিয়েছ কৃপা করে দেখো, এই চরণ থেকে যেন আমাকে সরিয়ে দিও না। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না
জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জরায়ে চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়ে। স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কতবার, নিজ হাতে তুমি গেথে নিও হার, দিও না ছড়ায়ে। চরণ সবাই মিলে একটু উলুধ্বনি জয়ধ্বনি দাও মায়েরা। দিও গো আমারে, নিও না, নিও না সরায়ে। চির পিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া। চির পিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া। শেষ জয় যেন ওই সে বিজয়ী তোমার কাছেতে হারিয়া। বিকায়ে বিকায়ে দিনয়াপনারে পারি না ফিরিতে। নিতাই গৌর হরি বল, হরি বল। তোমারে করিয়া নিয়োগ মোরে, বরণের মালা পড়ায়। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়ে। রাধে রাধে রাধে। এই অধমকে কৃপা করার জন্য যখন তুমি এসেছো, এই অধমকে কৃপা করার জন্য যখন তুমি একটি চরণ বাড়িয়ে দিয়েছো, আর একটা চরণ তুমি বাড়িয়ে দাও। আর এই চরণ থেকে যেন আমাকে তাড়িয়ে দিও না।
হরি বল, হরি বল। এই চরণ থেকে যেন আমাকে সরিয়ে দিও না। বাবাজি, এই খোয়া কি নেই? নুপুরটা এবার দাও। বলে হ্যাঁ, নুপুরটা এক হয়েছে, কিন্তু নুপুরটা তো তোমার, তা তো প্রমাণও হয়নি। এখনো শুধু ভগবান ভক্তকে পরীক্ষা করবে, ভক্ত ভগবানকে পরীক্ষা করবে না? হরি বল। এমনও তো হতে পারে যার নুপুরটা হারিয়েছে, তুমি তার একটা পা থেকে নুপুর খুলে পড়ে এসেছো। বলে শোনো, আমি সব জায়গায় ঝাড় দিয়েছি জানো, শুধু ওই এক জায়গাটায় ঝাড় দিইনি, যেখান থেকে আমি নুপুরটা কুড়িয়ে পেয়েছি। চলো ভালো করে মিলিয়ে দেখবো, তোমার পায়ের ছাপের সঙ্গে যদি এই পায়ের ছাপ যে ধুলোয় পড়ে আছে, এখানে অনেক চিহ্ন আছে, সেই চিহ্নের সঙ্গে যদি তোমার চরণের চিহ্ন মিলে যায়, তখন তোমাকে নুপুর দেব, তার আগে তোমায় নুপুর দেব না। আপনারা অনেকেই জানেন যে রাধারানীর চরণে 19টি চিহ্ন আছে। বাম চরণে আছে 11টি চিহ্ন এবং দক্ষিণ চরণে আছে 8টি চিহ্ন। ছত্রারীর ধ্বজবল্লী পুষ্প বলয়াং পদ্ম ঊর্ধ্বরেই খাঞ্চ। ছত্র অরি ধ্বজ বল্লী পুষ্প বলয় পদ্ম ঊর্ধ্ব রেখা, এই 8টি চিহ্ন আছে রাধারানীর দক্ষিণ চরণে। আর বাম চরণে রয়েছে 11টি চিহ্ন। বাম চরণে রয়েছে 11টি চিহ্ন। শক্তি গদা সন্দনং বেদী মৎস্য কুণ্ডল দরং পর্বত অঙ্কুশ অর্ধেন্দু জব। এই 11 আর 8, এই 19টি চিহ্ন রয়েছে রাধারানীর দুটো চরণ মিলে। চলো ভালো করে মিলিয়ে দেখব, ওই ধুলোর ছাপের সঙ্গে তোমার পায়ের ওই চিহ্নগুলো মিল রয়েছে নাকি। রাধারানী মনে মনে ভাবছে আর ধরা পড়তে আমার বেশি দেরি নেই, যা এখন কি করব, বিপদে পড়েছে, তার কিছু করার নেই। তাই আস্তে 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 এগিয়ে গেলেন। এইবার আবার ওই চরণ জড়িয়ে ধরে একটা করে ধুলোর চিহ্ন আর একটা করে ওই পায়ের চিহ্ন একটা 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 করে মিলিয়ে নিচ্ছে। যখন একটা একটা করে মেলাতে মেলাতে 19টি চিহ্ন এক হয়ে গেল। এতক্ষণ ধরে শুধু একটা চরণ ধরেছিল, এইবার দুটো চরণ জড়িয়ে ধরে বৃন্দাবনের মাটিতে আছাড় খেয়ে বলল কৃষ্ণদাস রাধে, বলে দেখাও তোমার স্বরূপ, দেখাও দেখাও তোমার স্বরূপ, দেখাও স্বরূপ দেখা। যখন কৃপা করে এসেছো, দেখাও তোমার স্বরূপ, কৃপা করে এসেছো হে কৃপাময়ী রায় যখন ধরে। কৃপা করে এসেছো ও হে, কৃপাময়ী রায় ধরে, কৃপা করে এসেছো ও হে, কৃপাময়ী রায় ধরে, ও রাধে এবার স্বরূপ দেখা। চমকে উঠলেন রাধারানী, কি আশা তোমার? আমার স্বরূপ আমার প্রাণ বধূ ছাড়া আর কেউ দেখে না, সেই স্বরূপ তুমি দেখতে চাইছো? বলে, আছে। এই স্বরূপ একমাত্র আমার প্রাণ বধূ ছাড়া আর কেউ দেখে না, সেই স্বরূপ তুমি দেখতে চাইছো? ললিতা বলছে রাধে তুই দেরি করিস না, ওই দেখ ঋষি প্রভাত হয়ে আসছে, তুই স্বরূপ দেখিয়ে দে। কৃষ্ণদাস এই চোখ দুটো বন্ধ করো, চোখ দুটো বন্ধ করো। কেন চোখ বন্ধ করবো কেন? পালিয়ে যাবে। ওই দুটো চোখে আমাকে দেখতে পাবে না তুমি, দেখতে পারবেও না তুমি। ওই দুটো চোখ নিয়ে যখনই আমার সেই সচ্চিত আনন্দ রূপের দিকে তাকাবে, তখনই তোমার চোখ দুটো ঝলসে যাবে। তাই আমি তোমাকে দিব্য দৃষ্টি দিচ্ছি, তুমি সেই দৃষ্টিতে আমাকে দর্শন করো। এই বলে রাধারানী মাথায় হাত দিলেন, দিব্য দৃষ্টি লাভ করলেন কৃষ্ণদাস কনক মঞ্জরী। প্রেমানন্দে দিব্য দৃষ্টিতে দর্শন করতে লাগলেন।
সেই আহ্লাদিনী শক্তি রশ্মা শ্রীমতী রাধারানীর অপ্রাকৃত ওই মনোহর মূর্তি দর্শন করছেন। নবীনাঙ্গে হে গৌরাঙ্গী পূর্ণানন্দবতী সতী বৃষভানুসুতে দেবী তং নমামি হরি। কৃষ্ণদাস, রাধে আমায় দেখছো তুমি? হ্যাঁ রাধে আমি দেখছি। আচ্ছা আমি কেমন দেখতে আমায় একটু বলো তো দেখি। ও মা রাধে, তোমার এই অনন্ত কোটি রূপের মহিমা আমি তোমার কাছে কেমন করে বলবো বলো? তবু তুমি যেটা দেখছো সেটা বলবে। বলে রাধে তুমি কেমন জানো? বলে রাই আমার কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাঁতি রায় কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাতি। কনক মুকুর কাঁতি তুমি কেমন দেখতে জানো? সোনার ফ্রেমে বাঁধানো আয়না যেমন, তুমিও যেন সেই রকম দেখতে। তবে শোনো, এ নিয়ে কিন্তু গর্ব করো না তুমি। কেন হয়েছ? এ যে শ্যামবিলাসের সুন্দর তনু, শ্যামবিলাসের সুন্দর তনু, লাগো এ কতে কো ভাতি, কতে কো ভাতি। আহা লাগো এ কতেক ভাতি। কপালে সিন্দুর নয়নে কাজল, কপালে সিন্দুর নয়নে কাজল, তাহে চন্দনের রেখা। কপালে সিন্দুর নয়নে কাজল, তাহাতে চন্দনের রেখা। অরুণের কোলে, অরুণের কোলে আহামরি আহামরি মরি রে। সে অরুণের কোলে আহামরি আহামরি মরি রে। ও যে অরুণের কোলে নব জল ধর, অরুণের কোলে নব জল ধর। ও যে তাহাতে চাঁদের আমরে তাহাতে চাঁদের দেখা, আমরে তাহাতে চাঁদের দেখা। শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে, কল্পতরুর মূলে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে, কল্পতরুর মূলে। রসের আবেশে বৈশে বিনোদিনী, রসের আবেশে বৈশে বিনোদিনী। শ্যামনাগরের কোলে, আমরে শ্যামনাগরের কোলে আহামরি শ্যামনাগরের কোলে। দেখে নয়ন মন জুড়ায়ে গেল, দেখে নয়ন মন জুড়ায়ে গেল। ওগো রাধে তোমার রূপ মাধুরী নয়ন মন জুড়ায়ে গেল। রাধে তোমার ও মাধুরী এই রূপ যেন তুই রাখে তোমার রূপ মাধুরী, এই রূপ জানানি তুই হেরি। ওগো রাখে তোমার রূপ মাধুরী, এই রূপ জানানি তুই হেরি। ওগো রাধে তোমার রূপ মাধুরী, এই রূপ জানানি তুই হেরি। রাখে তোমার রূপ মাধুরী, রূপ জানানি তুই হেরি। ওগো রাধে তোমার তোমার
প্রেমময়ী রাধে, রাধে তোমার রূপ মাধুরী, ওই রূপ যেন নিতুই ঘেরি, রাধে তোমার রূপ ওই মাধুরী, রূপ যেন নিতুই ঘেরি, রাধে তোমার রূপ মাধুরী, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে, রাধে তোমার রূপ মাধুরী, ওগো যুগে যুগে অবতারে রূপ জানানে তুই হেরে হরি তোমার রূপ মাধুরী, রূপ জানানে তুই হেরে রাধে 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 তোমার রূপ মাধুরী, রূপ জানানে রাধে আচ্ছা কৃষ্ণদাস, তুমি আমায় দেখেছো, আমার প্রাণবধূকে দেখবে না? হ্যাঁ, এইসব লীলাগুলো না শুনলেও জীবন ধন্য হয়ে যায়। রাধারানী কেমন বলছেন সাধারণভাবে যে তুমি আমায় দেখেছো, আমার প্রাণবধূকে দেখবে না? বলো রাধে, সে আর বলতে হয়? তোমার কৃপা পেয়েছি যখন, আর দেরি করো না। একবারে যুগলে হয়ে দাঁড়াও। বাহ, এবার একবার তুমি একা দেখা দিয়েছো তো, একবারে যুগল খোঁজে দাঁড়াও দেখি, যুগল খোঁজে দাঁড়াও দেখি, বলে ওগো রাধে বিধুমুখী, আমি দেখব তোমাদের দেখা দেখি, বলে ওগো রাধে বিধুমুখী দেখিব তোমাদের দেখা দেখি, বলে ওগো রাধে বিধুমুখী দেখিব তোমাদের দেখা, একবার যুগল খোঁজে দাঁড়াও দেখি। প্রাণ বধূকে নিয়ে রাধারানী যুগল মিলে হয়ে দাঁড়ালেন। হ্যাঁ, যুগল হয়ে দাঁড়িয়েছেন। এবার গোবিন্দ যুগল রূপে দেখা দিয়ে সেখান থেকে সরে গেলেন। ললিতা বললেন দে এবার তাহলে নুপুরটা দে। এবার নুপুরটা দে বলেছে, রাধারানীর হাতে দিতে যাচ্ছে। এই বোকা কোথাকার, রাধারানীকে কাছে পেয়ে কেউ নুপুর হাতে দেয়? ওরে বোকা, তোর মতো বোকার বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা আছে? বলে দে রে নুপুর পরায় দে, দেরে নুপুর পদালে দে, ওই সোনার পায়ে সোনার নুপুর, চরণ উপাসনার বেদিতে রেখে, সোনার পায়ে সোনার নুপুর, চরণ উপাসনার বেদিতে রেখে, সোনার পায়ে সোনার নুপুর, দেরে নুপুর পরায়ে দে। চরণটিকে টেনে নিয়েছে। রাধারানী বললেন কৃষ্ণদাস, তুই অনেক কষ্ট করেছিস জীবনে, তা তোর সঙ্গে যে আমাদের দেখা হয়েছে এটা জগতে প্রমাণ হয়ে যাক। তো কি করে প্রমাণ হবে? ওই নুপুরটি নিয়ে ললিতাও ধরে আছে, রাধারানীও ধরে আছে, নুপুরটি নিয়ে কৃষ্ণদাসের কপালে ঠেকিয়ে দিয়েছে। যেই না কপালে ঠেকিয়ে দিয়েছে, অমনি নুপুর তিলক হয়ে গেল, নুপুর তিলক হয়ে গেল। ওই কৃষ্ণদাসের। এখন দেখবেন কীর্তনে কতজন কত ডিজাইনের তিলক করে, কিন্তু তিলকের একটা স্বরূপ আছে। হ্যাঁ, তিলকের একটা স্বরূপ আছে। এই যে আমরা তিলক করেছি, এই যে যে তিলক আমাদের রয়েছে, ওই যে কপালে তিলক রয়েছে, আমাদের তিলকগুলোর, আমাদের তিলক দেখলেই আমি কোন পরিবারের লোক সেটা যারা অনুরাগী মানুষ তারা বলে দেবে। আমাদের পরিবার হচ্ছে নিত্যানন্দ পরিবার।
আমরা নিত্যানন্দ পরিবার ভুক্ত, আমাদের তিলক হচ্ছে এইরকম আকৃতির। হ্যাঁ, যারা গদাধর পরিবারের অন্তর্ভুক্ত, এই যে যেমন গদাধর পরিবারের মানুষ, ওই দেখুন তিলক দেখুন ইংরেজি ইউ অক্ষরের মতন, গদাধর পরিবারের তিলক। ঠিক শ্যামানন্দ পরিবারের তিলকটাও ওই রকমই, কিন্তু মাঝখানে একটা বিন্দু থাকবে। কিন্তু এখন দেখবেন কত রকমের ডিজাইন সব তিলকের। আপনি তাকে তার স্বরূপ জিজ্ঞাসা করলে সে বলতে পারবে না যে আপনি যে তিলকটা করেছেন আপনি কোন পরিবারের লোক, আপনার স্বরূপ কি বলুন, বলতে পারবে না, ক্ষমতা নেই বলার। হ্যাঁ, যাই হোক, তো নূপুর তিলক হয়ে গেল। এবার রাধারানীর চরণে নূপুরটি খুব যত্ন করে পরিয়ে দিলেন। শোন, আর একটা কথা তোকে বলি, এই আমার চরণে যে তুই নূপুর পড়ালি না, এতে কার আনন্দ হয়েছে জানিস? সব থেকে বেশি আনন্দ হয়েছে শ্যামের। তাই আজ থেকে তোর নতুন নাম রাখলাম আমরা দুইজনে মিলে, ললিতা আর আমি দুইজনে মিলে। কি নাম? আজ থেকে তোর নাম হলো শ্যামানন্দ। হ্যাঁ, শ্যামানন্দ। যা, এইবার রাধারানী ললিতা ফিরে গেলেন, গোবিন্দ চলে গেলেন। চোখের জল মুছতে মুছতে গুরুদেবের কাছে গিয়ে দাঁড়ালেন জীব গোস্বামীর কাছে। কৃষ্ণদাস, তোকে লীলায় পাঠিয়ে আমি সব দেখেছি, যা তোকে নতুন করে আর কিছু বলতে হবে না, বিশ্রাম কর। যেমন গুরুদেব তেমনি শিষ্য, লীলায় পাঠিয়ে দর্শন করছে, শিষ্য কেমন সেবা করছে। এই হচ্ছে গুরু শিষ্যের সম্পর্ক।